আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস ইজি রেসিপি। লাকিস ইজি রেসিপিতে খুব মজার এবং অসাধারণ একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। আমার আজকের রেসিপি করলা ভাজি, ছোট চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি, যেটা খেতে অসম্ভব মজার। আর যারা করলা খেতে পছন্দ করেন তাদের কাছে তো আজকের রেসিপি খুবই ভালো লাগবে। আর যারা করলা তেতো এর জন্য খেতে পছন্দ করেন না, আমি রিকোয়েস্ট করব তারা একবার হলেও ঠিক এইভাবে রান্নাটা করে দেখবেন। আশা করছি খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে করলাটা ভাজি করছি। এখানে আমি 250 গ্রাম করলা নিয়ে নিয়েছি, ছোট করলা, যেগুলো করলা বা উচ্ছে যে নামে ডাকেন। এটা আমি খুব পাতলা করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এটার মধ্যে যে শক্ত দানার বিচি থাকে সেই বিচিগুলো আমি আলাদা করে নিচ্ছি। আর যেগুলো এরকম কচি বিচি শক্ত হয়নি আমি সেগুলো এভাবেই নিয়ে নিচ্ছি। আমি সবগুলো করলা থেকে করলার বিচিগুলো আলাদা করে নিয়েছি। এই করলার বিচিগুলো দিয়েও কিন্তু একটা ভর্তা করা যায়, যেটা রেসিপি আমি খুব শীঘ্রই শেয়ার করব আপনাদের সাথে। আমার সবগুলো করলার বিচি আলাদা করে নেওয়া হয়ে গেছে। এখন এই করলার মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ ও হলুদ দিয়ে মেখে নেব খুব ভালোভাবে। আমি লবণ আর হলুদ দিয়ে খুব বেশি সময় রেখে দেব না, 5 মিনিট মতো রেখে আমি রান্নাটা করতে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। তেলের পরিমাণটা এখানে একটু বেশি আছে, যেহেতু আমি করলাগুলোকে তেলে ভেজে নিব। তেলটা গরম হয়ে গেলে আমি কেটে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দিয়ে আমি এখন এটা উল্টোপাল্টে নেড়ে ভেজে নিব। 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিলেই এটা ভাজা হয়ে যাবে, কারণ করলাটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। কালারটা যখন হালকা একটু চেঞ্জ হয়ে আসবে আর দু একটা করলা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন দেখলেই বোঝা যাবে যে এটা ভাজা হয়ে গেছে। একদম ভাজা ভাজা করে ফেলা যাবে না, তাহলে এটার টেস্টটা ভালো লাগবে না। একটু যখন সফট হয়ে আসবে দেখে বোঝা যাবে যে সিদ্ধ হয়ে আসছে প্রায়, ঠিক সেই টাইমে এটা উঠিয়ে নেব, কারণ এটা উঠিয়ে রাখার পরও কিছুক্ষণ কুক হতে থাকবে। ভাজা হওয়ার পরে যে গরমটা থাকে সেই গরমেও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যায়। আমি এখন তেল থেকে করলাগুলো উঠিয়ে নিচ্ছি, একটা আলাদা পাত্রে উঠিয়ে রাখছি। এখন আপনারা চাইলে এর সাথে কুচি করে কেটে আলুও দিতে পারবেন, তবে আমি আজকে আলু ছাড়া শুধু করলাটা দিয়ে ভাজিটা করছি। ওই তেলের মধ্যে আমি এখন বাকি রান্নাটা করব। দিয়ে দিলাম এখানে 1/2 কাপ পরিমাণ রসুন কুচি। রসুনটা একটু ভেজে নিয়ে এখন দিয়ে দেবো এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। এখানে আমি 10-12টি কাঁচামরিচ নিয়ে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমি পেঁয়াজ, মরিচ এবং রসুন তেলের সাথে একটু সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিলে পেঁয়াজটা ভাজতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, অল্প সময়ে পেঁয়াজটা ভাজা হয়ে যায়। একদম লাল করে বা ব্রাউন কালার করে পেঁয়াজ মরিচটা ভাজবো না। কালারটা চেঞ্জ হয়ে আসবে, যখন একটু সফট হয়ে আসবে সে পর্যন্ত আমি ভেজে নিব। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে সফট হয়ে আসছে, ঠিক তখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর 1/2 চা চামচ মরিচের গুঁড়া। এখানে মরিচেরটা শুধু একটু কালার হওয়ার জন্য দিচ্ছি, যেহেতু কাঁচামরিচটা আমি দিয়েছি সেখানে মরিচ গুঁড়াটা খুবই কম দেব। খুব বেশি দিলে আবার এই টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমি জাস্ট একটু কালারের জন্য মরিচের গুঁড়া দিলাম, কেউ চাইলে স্কিপ করতে পারেন। এখানে দিয়ে দিলাম আমি চিংড়ি মাছ, গুঁড়া চিংড়ি। চিংড়ি মাছটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখানে আমি আজকে গুঁড়া চিংড়ি দিয়ে ভাজিটা করছি। আপনারা চাইলে বড় চিংড়ি বা ছোট চিংড়ি দুটো দিয়ে করতে পারবেন। আবার বড় চিংড়ি হলে ছোট ছোট করে কেটে টুকরো করে কেটে দিয়েও রান্নাটা করে নিতে পারবেন, তাতেও খুব ভালো লাগবে, স্বাদটা খুব ভালো আসবে। আমি চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি।
চিংড়ি মাছ এবং পেঁয়াজটা একটু সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আমি এখানে যে পানিটা দিয়েছি এই পানিটা আমি শুকিয়ে নিব। পানিটাও শুকিয়ে যাবে, সাথে সাথে পেঁয়াজ তারপর যে মশলাগুলো দিয়েছি সেটা কষানো হয়ে যাবে, চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে যাবে খুব ভালো মতো। আর চিংড়ি মাছটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। যখন পানিটা শুকিয়ে আসবে, তেলটা উপরে উঠে আসবে, তখন দিয়ে দেব আগে থেকে যে করলাটা আমি ভেজে রেখেছি তেলের মধ্যে সেটা। যেহেতু করলাটা আমার আগে থেকেই ভাজা, তার মানে এটা রান্না করতে সময় লাগবে না। আর পেঁয়াজ মরিচটাও আমি ভেজে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এখন জাস্ট এটার সাথে আমি মিশিয়ে নিব, সবগুলো একত্রে মিশিয়ে নিব। এখন আর এটাকে খুব বেশি সময় ভাজা লাগবে না, 2 মিনিটের মতো ভেজে নিয়ে আমি এটা উঠিয়ে নিব। আমার আজকের চিংড়ি মাছ দিয়ে করলা ভাজিটা রান্না হয়ে গেছে। খুব সহজ এবং খুব অল্প উপকরণে রান্নাটা করে নেওয়া যায়, আর খেতে অসম্ভব মজা। আমি রিকোয়েস্ট করব বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর কেমন লাগলো বা আপনারটা কেমন হলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা আজকে কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর আমি চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।